হামদুলি ওয়ালিয়্যিহি ওয়াসসালাতু আলা নাবিয়্যিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুতাআদ্দিবিনা বিআদাবিহি আম্মা বাদ। দেখেন ফামিনহুল ফাইলু, এখানে আমরা হু জমিরের মার্জি কি হবে এটা নিয়ে দুই গ্রুপের মতভেদ করেছি, ঠিক আছে? প্রত্যেক গ্রুপের দুইটা করে দলিল। কয়টা করে দলিল? আচ্ছা যাই হোক, এখন ফামিনহুল ফাইলু মুরফাত কয় প্রকার? আমাদের মুসান্নাফের মতে 7 প্রকার। কাফিয়ার মুসান্নাফের মতে কয় প্রকার? আচ্ছা 7 প্রকার মরফুয়াত। সেখান থেকে ফাইল কে কেন আগে আনলো? একটা প্রশ্ন না? মুবতাদাকে আগে আনতে পারে না? ফাইল কে আগে আনার কারণ কি? ফাইল কে এটা নিয়েও দুই মাযহাব। এটা নিয়ে কয় মাযহাব আছে? কারণ জমহুরের মতে ফাইল আসল, তা যেটা আসলে এটাকে আনতে হবে। মরফুয়াতের মধ্যে আসল কে? ফাইল, তো যেটা আসলে এটাকে আগে আনতে হবে না? ইমাম সিবাওয়াই এবং ইমাম জারুল্লাহ জামাখশরী মুফাসসাল কিতাবের লেখক, কাশশাফ তাফসীরে কাশশাফের লেখক, উনাদের মতে মুবতাদা আসল, এই কারণে উনি মুবতাদাকে আগে এনেছে মুফাসসাল কিতাবের মধ্যে। আচ্ছা দেখেন তাহলে আমাদের মুসান্নিফের মতে এবং জমহুরের মতে কে আসল? ফাইল। আর ইমাম সিবাওয়াইয়ের মতে কে আসল? মুবতাদা। ঠিক আছে? এখন আসল বললে তো হবে না। আমাদের মুসান্নিফের মতে এবং জমহুরের মতে, আমাদের মুসান্নিফের জমহুরের মতটাকে গ্রহণ করেছে। এখন কোনটা আসলে এটার প্রতি দলিল দিতে হবে না? তাহলে জমহুর এবং সিবাওয়াইয়ের পক্ষে আবার ইমাম আহফাশও গিয়েছে। ইমাম আহফাশ না, জারুল্লাহ জামাখশরী এটা গ্রহণ করেছে। আমাদের মুসান্নিফে জমহুরটা গ্রহণ করেছে। তাহলে ফাইল আসল না? আমাদের জমহুরের মতে ফাইল কি? ইমাম সিবাওয়াইয়ের মতে কে আসল? মুবতাদা আসল। তো ফাইল যেহেতু আসল, ফাইলকে আগে এনেছে। ফাইল যেহেতু জমহুরের মতে আসল, সে কারণে ফাইল কে? এখন ফাইল আসল কেমনে? দলিল কি? কারণ মুখে দাবি করলে তো হবে না, কি লাগবে? দলিল লাগবে। জমহুরের 5টা দলিল আছে। কয়টা দলিল? আবার ইমাম সিবাওয়াইয়েরও 5টা দলিল আছে। 5টা দলিল এগুলো আবার খণ্ডনও আছে জমহুরের পক্ষ থেকে। ঠিক আছে? জমহুরের কয়টা দলিল? তাহলে ফাইল যে আসল মরফুয়াতের ভিতরে, মরফুয়াতের ভিতরে বলতে হবে না, কারণ মতভেদ তো দুইটা নিয়ে। বাকিগুলো আসল নয়, সবাই একমত। বাকিগুলো আসল নয় সবাই। আসল কোনটা এটা নিয়ে মতভেদ কোথায়? ফাইল আর মুবতাদা। ফাইল আর তাহলে মুবতাদা থেকেও যে ফাইল আসল জমহুরের মতে, সেটার পক্ষে কয়টা দলিল? 5টা দলিল আছে। 1 নম্বর দলিল হলো ফাইল হলো জুমলায়ে ফেলিয়া হলো আসল। বলেন জুমলায়ে ফেলিয়া কি? জুমলা ইসমিয়া আর ফেলিয়ার ভিতর ফেলিয়া হলো আসল। কেন? ওরে জুমলার ভিতরে একটা প্রকার হলো জুমলায়ে খবরিয়া আছে। জুমলায়ে খবরিয়ার উদ্দেশ্য হলো যে ইফাদা আর ইস্তিফাদা, ফায়দা দেওয়া, ফায়দা নেওয়া, এটাই তো। কখন যাবেন, কখন আসবেন, কখন খাবেন, এগুলো সবগুলো ফায়দা দেওয়া নেওয়া না? ফায়দা দেওয়া নেওয়া না? আমি ফায়দা দিচ্ছি, অমুক মারা গেছে, আপনাকে ফায়দা দিলাম, ইফাদা। আপনাকে জিজ্ঞেস করলাম, আপনি আমাকে একটা ফায়দা দিলেন, এটা আমার জন্য হয়েছে ইস্তিফাদা, আপনি দিয়েছেন ইফাদা। এখন দেখেন জুমলা খবরের মধ্যে উদ্দেশ্য কি? ইফাদা ইস্তিফাদা, ইফাদা আর জুমলা খবরের মধ্যে। আচ্ছা ইফাদা আর ইস্তিফাদা এটা বেশিরভাগ পাওয়া যায় যে জুমলায় ফেলিয়াতে। জুমলা খবরিয়ার যেটা উদ্দেশ্য, জুমলায়ে খবরিয়ার যেটা উদ্দেশ্য ইফাদা আর ইস্তিফাদা, সেটা পাওয়া যায় যে কোথায়? জুমলা ইসমিয়াতেও পাওয়া যায়। তবে জুমলা ইসমিয়া থেকে ফেলিয়াতে বেশি পাওয়া যায়। কেমনে ফেলিয়াতে বেশি পাওয়া যায়? কারণ ফেলিয়ার যেটা খবর আছে, খবরের সাথে কাল সম্পৃক্ত আছে। আপনি চাইলে অতীতকালে সংবাদ দিতে পারবেন, চাইলে বর্তমান কালে দিতে পারবেন, চাইলে ভবিষ্যৎ কালে দিতে পারবেন। তাহলে ফেলিয়ার মধ্যে কাল থাকার কারণে আর মানুষের ফায়দা দেওয়া না দেওয়া, নেওয়া দেওয়া, এগুলো কালের সাথে সম্পৃক্ত না? অমুক কালের ফায়দা, এই কালের, বর্তমান কালের, ভবিষ্যৎ কালের। ফেলিয়ার মধ্যে যেহেতু কাল আছে, সে কারণে ফায়দা দেওয়া নেওয়ার ক্ষেত্রে কোনটা উত্তম? ফেলিয়া উত্তম। ফেলিয়ার মাধ্যমেই বেশি ফায়দা দেওয়া নেওয়া হয়। ফেলিয়ার মাধ্যমে বেশি, আমরা যত কথা বলি বেশিরভাগ কথা ফেলিয়া কিনা? ইসমিয়া কয়টা বলি? যাই এটা আলেম এটা কয়টা বলি? বেশিরভাগ বলে তো আমি এই মুখ কিতাব পড়েছি, আপনি কি মুখ কিতাব পড়েছেন, আমি এই কিতাব পড়লাম, আমি কালকে এখানে যাব, কালকে কিতাব কিনতে যাব, এগুলো সবগুলো তো ফেলিয়া। তাহলে দেখেন ফেলিয়ার ব্যবহারও বেশি, আবার ফেলিয়ার মাধ্যমে ইফাদা ইস্তিফাদা বেশি হয়। আর ফাইল যেটা আছে, ফাইল, ফাইল হলো জুমলায়ে ফেলিয়ার অংশ নাকি জুমলা ইসমিয়ার? ফাইল কার অংশ? জুমলায়ে ফেলিয়ার আবশ্যকীয় অংশ না? ফাইল না থাকলে, নাইবা ফাইল না থাকলে এটা জুমলায়ে ফেলিয়া হতে পারবে? তাহলে ফাইল হলো জুমলায়ে ফেলিয়ার আর জুমলায়ে ফেলিয়া হলো আসল। তো আমরা কি জানি? জুজুউল আসলি আসলুন। জুজুউল আসলি আসলের অংশ আসল। আসলের অংশ যেহেতু জুমলায়ে ফেলিয়া হলো আসল, আর এই আসলের অংশ হলো ফাইল, তাহলে ফাইলও আসল হবে না? তাহলে এই কারণে ফাইল আসল। 1 নম্বর দলিল কাদের? জমহুরের। কিসের প্রতি? ফাইল আসল হওয়ার প্রতি। ফাইল যে আসল এটার উপর। আচ্ছা 1 নম্বর দলিল। হুম। জুমলায়ে ফেলিয়া ব্যবহার করেছি আমরা। এখানে যদি আমি লিখি, আমি পড়ে, এখানে যদি আনা দিয়ে ব্যবহার করি, এটা জুমলা ইসমিয়া হয়ে যাচ্ছে। আনা দিয়ে তো হবে, তবে আনা দিয়ে যদি বলি জুমলা ইসমিয়া করবেন, দাওয়ামের উদ্দেশ্য করবেন আর কি। কিন্তু আমি পড়ি, এটার জন্য তো করতু বললে হয়ে যাচ্ছে।
করতু আনা করতু তো বলার দরকার নেই, ঠিক আছে। এরপরেও আপনি যেটা খবর যেটা ফেলে মাঝের অর্থ নিয়েছেন আনা করাতু নিয়ে, এটা তো ফেল থেকে নিয়েছেন। করতু এটা ফেল ফেল ফাইল এখান থেকে নিয়েছেন না, এটার আগে একটা আনা এনেছেন আর কি, এখানে তো জুমলায় ফেলিয়ার প্রভাব আছে, জুমলায় ফেলিয়ার কি আছে প্রভাব আছে। আচ্ছা, এরপরে দেখেন 2 নম্বর দলিল জমহুরের ফাইল আসল হওয়ার ফাইল। আচ্ছা, ফাইল মুক্তাদা খবর যাই বলেন না কেন এগুলো কি আমেল না মামুল? মামুল। এগুলো আমেল না, এগুলোর উপর আমল করে যে ফাইল রফা হয় না, তো ফাইলকে কেউ না কেউ রফা দেয় আর কি, যে রফা দেয় সে নামেল। ফাইল তো মামুল, মুক্তাদা তো মামুল, মুক্তাদা কি? আচ্ছা, ফাইল মামুল, তাহলে ফাইলের আমেল আছে কি নাই? ফাইলের আমেল আমেল লফজি নাকি আমেল মানবী? আমেল লফজি। ফাইলের আমেল হলো ফেল শিবা ফেল, তো ফেল শিবা ফেল আমেল লফজি নাকি ফেল শিবা ফেল আমেল মানবী? আমেল লফজি না, তাহলে ফাইলের আমেল হলো আমেল লফজি। মুক্তাদার আমেল কে? আমেল মানবী। এই মুক্তাদা হওয়া দুটার আমেল আমেল মানবী না, তাহলে মুক্তাদার আমেল হলো আমেলে মানবী, ফাইলের আমেল হলো আমেলে আমেলে লব্ধি শক্তিশালী। আমেলে লব্ধি শক্তিশালী নাকি আমেলে মানবী শক্তিশালী? আমেলে লব্ধি শক্তিশালী না, ঠিক আছে। সুতরাং মুয়াসসিরে কবি কে? মুয়াসসিরে কবি কি আমেলে লব্ধি? রফা হওয়া নসব হওয়া জর হওয়া এগুলো হলো আসর, আসর ফাইল মফুল এগুলো হলো আমেলের আসর। মুয়াসসির কে? আমেল। তাহলে আমেলে লব্ধি এটা মুয়াসসিরে কবি নাকি আমেলে মানবী মুয়াসসিরে কবি? মানে শক্তিশালী প্রভাব দানকারী কে? আমেলে লব্ধি না। তো কায়দা হলো আসরুল মুয়াসসিরিল কবিজ্ঞি কবিজ্ঞুন। শক্তিশালী মুয়াসসিরের আসর যেটা আছে, আসর মানে ফাইল হওয়া ইত্যাদি ইত্যাদি যেগুলো মামুল এগুলো আর কি। শক্তিশালী মুয়াসসির, মুয়াসসিরে কবির আসর এটাও কবি। মুয়াসসিরে কবির যেটা আসর আছে সেটাও কবি। মুয়াসসিরে কবির যেটা আসর সেটাও কি, মানে যে শক্তিশালী সে কাজ যেটা করবে এটাও শক্তিশালী হবে না, সেটা ভালোভাবে হবে না। যে শক্তিশালী তার কাজও কি হবে? শক্তিশালী হবে। তাহলে মুয়াসসিরে কবির আসরও কবি। আসরুল মুয়াসসিরিল কবিজ্ঞি কবিজ্ঞুন, ঠিক আছে। সুতরাং যেহেতু আমিলে লব্জি কবি, আমিলে লব্জির আসর ফাইলও কবি। আমিলে লব্জির আসর ফাইলও কি কবি। আর যেহেতু আমিলে মানবী হলো দয়ীফ, আমিলে মানবী কি? ওয়া আসরুল মুয়াসসিরিদ দয়ীফি দয়ীফুন। দয়ীফ মুয়াসসিরের আসরও দয়ীফ, দয়ীফ মুয়াসসিরের আসরও, তাহলে আমিলে মানবী দয়ীফ। তার আসর যেটা মুক্তাদা এটাও দয়ীফ, তাহলে শক্তিশালী কে? আমেল লব্জি। এটার কারণে কে শক্তিশালী হয়েছে? ফাইল। তাহলে ফাইল শক্তিশালী হয়ে গেছে না মুক্তাদা থেকে, এই কারণে ফাইল আসল। সে কারণে ফাইল কি? 2 নম্বর দলিল জমহুরের পক্ষে। জমহুরের পক্ষ থেকে 3 নম্বর দলিল ফাইল আসল হওয়ার উপর। 6 নম্বর দলিল বলা হচ্ছে ফাইলের ফাইল হওয়া। বলেন ফাইলের এবং ফাইলের এরাব। ফাইলের এরাব রফা না, ফাইলের ফাইল হওয়াটা, ফাইলের এরাবটা কোন নাসিখ এর কারণে, কোন রহিতকারী এর কারণে মানসুখ হয় না। মানসুখ, ফাইলের ফাইল হওয়াটা সবসময় থাকে, ফাইলের রফাটা সবসময় থাকে, কখনো দুর্বৃত্ত। আচ্ছা, মুক্তাদার মুক্তাদা হওয়াটা কি সবসময় থাকে? থাকে না। কেন থাকে না? জাইদুন কায়িমুন মুক্তাদা আছে, জাইদুন কায়িমুন মুক্তাদা আছে, ইন্না জাইদান কায়িমুন মুক্তাদা আছে, তাহলে মুক্তাদার মুক্তাদা হওয়াটা আছে। জাইদুন কায়িমুন মুক্তাদা, কানা জাইদুন কায়িমান ইসমে কানার মুক্তাদা নেই, তাহলে মুক্তাদার মুক্তাদা হওয়াটা নাওয়াসিখ এর কারণে। নাওয়াসিখ মানে হরফে মুশাব্বাহ বিল ফেল, ফেলে না কে যেগুলো মুক্তাদা খবরের শুরুতে এসে মুক্তাদা খবরকে দুর্বৃত্ত করে দেয়। আচ্ছা, এখন নাম পরিবর্তন এগুলোর কি আর মুক্তাদা হওয়াটার কি মুক্তাদা হওয়াটা আছে? নাই। এরাবও কি তাকে? জাইদুন কায়িমুন রফা, ইন্না জাইদান কায়িমুন নসব হয়ে গেছে, তাহলে মুক্তাদার রফা, মুক্তাদার এরাব, মুক্তাদার মুক্তাদা হওয়া এগুলো সবসময় বাকি থাকে না। ফাইলের ফাইল হওয়া, ফাইলের রফা, ফাইল কি কখনো অন্য একটা শব্দ আসার কারণে অন্য কিছু হয়ে যায়? ফাইল তো ফাইল থাকে সবসময়। মুক্তাদা হবার শুরুতে না ইন্না আন্না কান্না আসে, কানা সরা আসে, মাওয়ালা মুসাব্বাহাতুন বিলাইসা আছে, কিন্তু এগুলো ফাইলের শুরুতে তো আসে না। তাহলে ফাইলের ফাইল হওয়াটা সবসময় থাকে, মুক্তাদার মুক্তাদা হওয়াটা সবসময় থাকে না। ফাইলের এরাব এটা রফা সবসময় থাকে। মুক্তাদার রফা যেটা আছে সেটা রফা ছাড়া অন্য কিছু হয়ে যায়, ঠিক আছে। তাহলে যেটা পরিবর্তন হয় সেটা আসল নাকি যেটা পরিবর্তন হয় না সেটা আসল? যেটা পরিবর্তন হয় না, একই জায়গার মধ্যে স্থির থাকে, সেটা আসল না। আচ্ছা, এই জবাবের উপর একটা প্রশ্ন আসে। আপনারা বললেন যে ফাইলের রফা হওয়া এটা কখনো দুর্বৃত্ত হয় না, কিন্তু দুর্বৃত্ত হয়। যেমন নাকি কাফা বিল্লাহি শাহিদা, এখানে ফাইলের রফা কি বার কারণ আছে? ফাইলের রফা কি বার কারণ আছে না গিয়েছে? নাই। মা জানি মিন আহাদিন, মিন যখন জায়দা হয়েছে ফাইল হলো আহাদিন, এটা মা জানি মিন আহাদিন মিন জায়দা না, তাহলে আহাদিন ফাইল, ফাইলের রফা কি আছে কি নাই? নাই।
কাফা বিল্লাহি শাহিদা, ফাইলের রফা কে আছে? তো আমরা তো দলিল দিছি যে কি ফাইলের রফা কখনো যায় না, দেখতেছি ফাইলের রফাও তো চলে যায়, ফাইলের রফাও তো, আমরা বলবো যে কাফা বিল্লাহি শাহিদা, এখানে বা জায়েদা, এরপরে মা জানি মিন আহাদিন, এখানে মিন জায়েদা। জায়েদাকে এতবার করা হয়, জায়েদা কি এতবার মুতাবার নাকি গায়রে মুতাবার? মিন এবং বা এখানে জায়েদা হয়েছে, জায়েদা নিজে হলো গায়রে মুতাবার, নিজে যদি গায়রে মুতাবার হয় ওর আসলে এটা মুতাবার হবে, জের হওয়া এগুলো তো আসর, মিন এটা নিজেই হলো গায়রে মুতাবার, তো যেখানে মিন নিজে গায়রে মুতাবার সেখানে মিনের যেটা আসর আছে জের, সেটা তো বাতরিকে আউলা গায়রে মুতাবার হবে, তাহলে জেরটাকে ধরা হবে, সুতরাং রফা রফা আছে, রফা রফা, যেখানে মিন এতবারে নেই এখানে মিনের জেরটা কেমনে এতবার থাকবে, নিজে এতবার না, নিজের প্রভাব এতবার থাকবে, জাহেরান জের হয়ে গেছে, জের হয়ে গেলেও এটা এতবার আর নাই, যেটা এতবার আর নাই মানে এখানে তকদিরান রফাটা আছে, তকদিরান কি আছে, রফা আছে, ঠিক আছে। আচ্ছা না, এটা শাজ আর শাজু কাল মাদুম, দেওয়া গেলেও কেন দেবে, রফা দিতে কি কোনো বাধা আছে, রফা দিতে বাধা নাই, মিলে যাবে না আর কি, তো মিলে যাবে না বিদায় জবর দেওয়া, যেহেতু মিলে যাবে না সে কারণে দেওয়া, তো মিলে যাবে না এটা কে বুঝবে, যে লাজেম কোনটা মুতাদ্দি কোনটা এগুলো সব বুঝবে সে না বুঝবে, এটা যেহেতু লাজেম এটা থেকে তো মফুল আসবে না, আমি নসব দিলাম, স্বাভাবিক যারা আছে তাদের জন্য কঠিন হয়ে যাবে না, আর মিলে যাবে যে এই কারণে দেওয়া জায়েজ দেয় না, কিন্তু দেওয়া উত্তম কোনটা, রফা, রফা দিতে তো বাধা নেই, রফা দিতে কি নেই, সুতরাং মিলে যাওয়ার সম্ভাবনা থাকলেও রফা দেওয়া হয়তো ভালো হবে, উত্তম হবে, ঠিক আছে, না থাকলেও সম্ভাবনা না থাকলেও ঠিক আছে। আচ্ছা তাহলে নসব যেটা দেওয়া এটা শাহকে ধরা হবে না। এরপরে 4 নম্বর দলিল, কয় নম্বর দলিল, জমহুরের ফাইল যে আসলে এটা বলছে, ফাইল যদি কখনো হযফ হয়ে যায়, ফাইল যদি শুধু হযফ হয়ে এটা চলে যায় না, এটার কায়ে মাকাম কাউকে রেখে যায়, এমনি এমনি ফাইল হযফ হয়ে যায় না, কায়ে মাকাম কাকে, আচ্ছা যেটা এমনি নিজে নিজে চলে গেছে, তার ইসলামিক তো কাউকে রাখে নাই, তাহলে এটা একটা ভিতর ইয়া হলো না, মানে ও চলে গেছে ওর জায়গায় কাউকে রাখে নাই, ও চলে গেছে নি ওর জায়গায় কাউকে, আর ফাইল চলে গেলেও ফাইলের জায়গায় একজন থাকে, তাহলে চলে যাওয়াও যেন আছে, চলে যাওয়ার পরেও যেন কেন তার প্রতিনিধি আছে যে, তাহলে ফাইল নিজে চলে গেলেও তার প্রতিনিধি রেখে যায়, যেমন নাকি ধরাবা জাইদুন, জাইদকে হযফ করে দিলাম দুরিবা আমর, তাহলে জায়দের জায়গায় আমরকে রাখা হচ্ছে না, ধরাবা জাইদুন আমরান, জাইদকে ফেলে দিলে আমরকে জায়দের জায়গায় নিয়ে আসতে হবে না, তাহলে ফাইল চলে গেলেও তার জায়গায় কায়ে মাকাম একটা চলে আসে, তার জায়গায় কায়ে মাকাম একটা রেখে যায়, আর মুক্তাদা হযফ হয়ে যায়, কায়ে মাকাম রাখা রেখে যায় না, আমরা শরহে মিয়াত আমরা পড়েছি অনেক উদাহরণের মধ্যে মুক্তাদা মাহজুব না, শুধু এগুলো কেন অনেক জায়গার মধ্যে মুক্তাদা মাহজুব না, বারবার তারকিবের মধ্যে আমরা পড়তেছি, আল মারফুআতু এটা খবর হয়েছে, উজ্জ মুক্তাদা একটা উজ্জা আছে, হাযিহিল মারফুআতু আছে না, যেমন নাকি নাহাবু জাইদিন, যেমন জায়েদ, মুফরাদ মুনসারিফ সহিহ উদাহরণ কি নাহাবু, যেমন জায়েদ, তার মানে নযীরুহু নাহাবু জাইদিন, তো নযীরুহু মুক্তাদা মাহজুব আছে, মুক্তাদা জায়গায় কেউ আছে, তাহলে মুক্তাদা হযফ হয়ে যায়, তার জায়গায় কাউকে রেখে যায় না, আর খবর যেটা ফাইল আছে এটা হযফ হয়ে গেল তার জায়গায় নাইবে ফাইলকে রেখে যায়, সুতরাং যেটা প্রতিনিধি রেখে যায় সেটা উত্তম, যেটা একেবারে নিজে চলে যায় তার জায়গায় কাউকে রেখে যায় না সেটা থেকে, ঠিক আছে। এটা কয় নম্বর দলিল, ফাইল আসল হওয়ার, ফাইল আসল হওয়ার 4 নম্বর দলিল হলো এটা, ঠিক আছে। আচ্ছা এরপরে আর দলিল কি, 5 নম্বর দলিল হলো নাহুর মুদাব্বিনে আউয়াল, মুদাব্বিনে প্রথম সংকলক, এটা নিয়ে অনেক মত আছে, প্রথম সংকলক কে এটা নিয়ে অনেক মত আছে, এক মতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, আরেক মতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, ওনাদের নির্দেশে কে করেছে, আবুল আসওয়াদ জালেম বিন আমর আদ্দা আলী, আদ-দুয়াইলি না আদ-দা আলী, আচ্ছা যাই হোক, এখন আবার একটা মত আছে উনি নিজে করেছে ওনাদের নির্দেশে না, কেউ কেউ এটা বলেছে, এরকম আরো অনেক ধরনের মতভেদ আছে নাহুর প্রথম সংকলক কে এটা নিয়ে, ঠিক আছে। এখান থেকে একটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আছে না, তো আলী রাদিয়াল্লাহু তাআলা এটাই তো প্রসিদ্ধ। আচ্ছা আলী রাদিয়াল্লাহু তাআলা একটা কাগজের টুকরার মধ্যে কতগুলো কায়দা লিখে আবুল আসওয়াদ জালেম বিন আমর আদ্দা আলীকে দিয়েছে, এখানে কি লেখা ছিল, এখানে ছিল যে আল ফাইলু মারফুন, আল ফাইলু ওয়াল মাফউলু মানসুবুন ওয়াল মুজাফু ইলাইহি মাজরুরুন, দেখেন উনি কি আল ফাইলু মারফুন, মারফুআত 8 প্রকার থেকে উনি কি ফাইল কিনেছেন মুবতাদাকে, তো ফাইল আসল যে ফাইল কানছে না উনি তো না হয় আল মুবতাদাউ মারফুন, আল মুবতাদাউ এটা বলে নাই, ওই গ্রুপ যেটা 8 প্রকারের গ্রুপ আছে এখান থেকে কাকা আনছে যে, তার মানে ফাইল আসল, মনসুবাতের 12 প্রকার থেকে কাকা আনছে মফুলকে, মজরুরাত এক প্রকার, আল মুজাফু ইলাইহি মজরুরুন, মুজাফিলা একটা, যেটা আমরা হরফে জেরের পরে মজরুর বলি এটাও মুজাফিলাই, ঠিক আছে, এগুলো সবগুলো সামনে আসবে, যেহেতু হযরত
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে আল ফাইলু মারফুউন বলেছে, আল ফাইলু মারফুউন বলেছে, হয়তো আল ফাইলু মারফুউন বলেছে, না হয় কুল্লু ফাইলিন মারফুউন বলেছে, কুল্লু ফাইলিন। তাহলে ফাইল শব্দ আনছে না, তার মানে মরফুয়াতের মধ্যে আসল কি ফাইল। এই পাঁচটি দলিল হলো জমহুরের পক্ষে কিসের উপর, ফাইল আসল হওয়ার উপর। এটুকু বুঝছেন? আচ্ছা এটুকু থাক, এরপর আমরা আর পাঁচটি প্রকার গুলো এরপরে ক্লাসে করবো।